জানি লাউ শাক সবার অনেক পছন্দের, কিন্তু আমি একদমই খাই না। আজকে শাশুড়ি মা আর ননাস মিলে আমাকে জোর করে লাউ শাক খাইয়েছে। পার্সেলটার জন্য যে আমি কতদিন ধরে অপেক্ষা করছি, ফাইনালি পার্সেলটা বাংলাদেশ থেকে এসেছে। আপনাদেরকে আমার স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা দিব, সাথে জামাইয়ের সাথে ঝগড়া করার পর কিভাবে তার রাগ ভাঙালাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। সালাম সবাইকে, জুম্মা মুবারক। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করব। আজকে আমি সকাল থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে আমি জিমে চলে গিয়েছিলাম। 11 কিলোর মতন আমি ট্রেডমিলে সেদিন হেঁটেছি। প্রথম যখন জিমে যাই তখন 2 কিলোর মতন হেঁটে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যেত, বাট এখন অনেকক্ষণ আমি হাঁটতে পারি। সাথে আরো কিছু ব্যায়াম করেছিলাম। আর জিম শেষ করার পর আমি একটু সুপার শপে চলে যাই। সেখানে যে আমি একটু আঙ্গুর কিনেছিলাম বাসার জন্য। চেরি আমার অনেক ফেভারিট একটা ফ্রুট, আর এটা সিজনও না শেষ হয়ে যাচ্ছে। ভাবলাম যে বাসার জন্য একটা চেরি ফলও নিয়ে নিই। এখানে চেরির দাম অনেক কম ছিল, এখন যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে চেরি ফলের দামটাও বাড়িয়ে দিয়েছে। সাথে একটা ব্লুবেরি নিয়েছিলাম। এরপর এই জিনিসটা দেখছিলাম, এটা আসলে কি আমি জানি না, বাট দেখতে খুব ভালো লাগছিল তাই ভিডিও করেছি। পরে 2টা শসা নিয়ে নিয়েছিলাম। আমি আবার শসা ব্লেন্ড করে তারপরে খাই। বাজার শেষ করে বাসায় যাওয়ার জন্য আমি বাসের জন্য এখানে ওয়েট করছিলাম। এরপরেই দেখি যে জাপানিজের পায়ে এই জুতা। আমি আসলে ভাবলাম যে এরকম আবার জুতাও হয়। আমার কাছে অনেক ইউনিক লেগেছে, তাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম। বাসায় এসে আমি এখন আমার খাবার প্রিপেয়ার করছি। আমি চিকেন ব্রেস্ট পিস আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। জাস্ট বাটার দিয়ে একটু চিকেনটাকে ভেজে নিচ্ছি। একটা ভাত পাগলু মানুষ, কিন্তু আমি ভাত খাওয়া একদমই প্রায় ছেড়ে দিয়েছি। বাট মাঝে মাঝে অনেক খেতে ইচ্ছে করে, তখন না পেরে আর থাকতে পারি না। ট্রেডমিলে 47 মিনিট হাঁটার পর আসলে বাসায় এসে কোনো হেভি খাবার কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, তাই ভাবলাম যে চিকেন ব্রেস্ট পিস আছে এগুলো খেয়ে ফেলি। আবারও বাংলাদেশ থেকে আমার জন্য একটা বড় পার্সেল এসেছে। এই পার্সেলটা খোলার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এইবারও আমি জেপিকো এই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি জাপানে পার্সেলটা আনিয়েছি। তাদের সার্ভিস অনেক বেশি ফাস্ট। আমি মাত্র 3 দিনের মধ্যে আমার এই পার্সেলটা আমার হাতে পেয়ে গিয়েছিলাম। দেখে বাংলাদেশ থেকে আমি কি এনেছি, খুব সুন্দর একটা বিছানা চাদর এনেছি। এটা আমার নিজের পারচেস করা। এটা আমার বিজনেস পেজ মাইরা হেভেনের ড্রেসটা খুবই সুন্দর, একটা বাটার ইয়েলো কালারের ড্রেস। সাথে আরো কিছু পিয়ারের ড্রেস এসেছে, শাড়ি এসেছে। আর এই ড্রেসটা ভেবেছি আজকে পরে ফেলবো। ড্রেসটা খুব সুন্দর। নিজের জন্য একটা খুব সুন্দর একটা আমি জামদানি শাড়ি নিয়েছি। শাড়িটা জাস্ট দেখেন কত প্রিটি। আমাকে একটা ফেসবুক পেজ থেকে আসলে এই শাড়িটা পিয়ার দিয়েছে, আর খুব সুন্দর করে ব্লাউজ আর পেটিকোটও বানিয়ে দিয়েছে আপু। এই পার্সেলটা খোলার জন্য কেন বেশি এক্সাইটেড ছিলাম এখন বলি। আমি আড়ং থেকে একটা খুব সুন্দর ফ্রেম কিনেছি আমার খালামণিকে দিয়ে। আমার আড়ং এর হ্যান্ড স্টিচ এই ফ্রেমগুলো অনেক পছন্দ, তো এই ফ্রেমটা আমি আমার জন্য আনিয়েছিলাম। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি এই ফ্রেমটা দিয়ে কিভাবে ডেকোরেট করেছি। এই ব্যাগটা কোনো পিয়ারের না, এই ব্যাগটা আরটিএচ ইভোরিয়ার আপু আমাকে গিফট করেছে। প্রায় এইভাবে আমাকে গিফট পাঠিয়ে আমাকে সারপ্রাইজ করে দেয়। আরো একটা বিছানা চাদর নিয়েছিলাম, এটাও খুব সুন্দর একটা বিছানা চাদর। ইন্দিতা থেকে একটা খুব সুন্দর একটা কোটি পাঠিয়েছে, এটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আর ইনায়াস এডিশন থেকে আমাকে 2 জোড়া একটা স্যান্ডেল আর একটা জুতি পাঠিয়েছে। জিজ্ঞেস করেন আমার জুতিগুলা আর স্যান্ডেলগুলো কোথা থেকে নেওয়া হয়। আমি আসলে ইনায়াস এডিশন থেকে আমার জুতিগুলা নিয়ে থাকি। এরপরে দেখেন বক্সের ভিতরে আরো একটা বড় বক্স, এর মধ্যে আছে আরো খাজানা। এর মধ্যেও খুব সুন্দর সুন্দর কিছু আমার পিয়ারের ড্রেস ছিল। আর এই বক্সটার মধ্যে আছে কাচের চুড়ি। সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম এটার জন্য। ভাই, এটা একটা খুব সুন্দর একটা চুড়ির আলনা। আমি অনেকে জিজ্ঞেস করবেন এই চুড়ি আলনাটা আর এই চুড়িগুলো আমি কোথা থেকে নিয়েছি। আরিনা ফেসবুক পেজ থেকে আমি নিয়েছিলাম এই চুড়ির আলনাটা আর এই চুড়িগুলো। চুড়ির আলনাটার কোয়ালিটি অনেক বেশি ভালো, সাথে চুড়ির কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো। আমি অবশ্যই পেজটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। এই চুড়ি আলনাটা সবসময় স্টকে থাকে না, যদি আপনি স্টকে পেয়ে যান তাড়াতাড়ি নিয়ে ফেলবেন। পরে ভাবলাম যে একটা ড্রেসের শুট করে ফেলি। আজকে আমি খুব সুন্দর একটা 3 পিস পরেছি আরটিএচ ইফোরিয়ার। ড্রেসটা অসম্ভব সুন্দর। ড্রেসটা কিন্তু তাদের নিজস্ব কালেকশন। এই ড্রেসটা কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না। ড্রেসটা তাদের নিজস্ব কালেকশন হওয়াতে আসলে ওনাটা অনেক বড় দিয়েছে। অ্যাজ ইউজুয়াল কিন্তু ওনা এত বড় হয় না কখনো, মানে একটা নামাজি ওড়না দিয়েছে। এই ওড়নাটা পরে আপনারা খুব সুন্দর করে কভার করে নামাজও পড়তে পারবেন। ড্রেসের নেকেও না খুব সুন্দর করে এমব্রয়ডারি করা ছিল। আমি একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করেছি। আর গালের মধ্যে দিছে আমার মশা কামড়, গালটা একদম ফুলে ছিল। জাপানে এখন সন্ধ্যা হতে হতে না প্রায় 7টাই বেজে যায়। আর সীমান্ত অফিস থেকে 5:30টার মধ্যেই চলে এসেছিল। তারপরে সে আমাকে নিয়ে যে এই ড্রেসটা খুব সুন্দর করে ছবি আর ভিডিও তুলে দিয়েছে। এই ড্রেসের প্যান্ট আর ওড়না কিন্তু আপনারা সেম প্রিন্টেরই পেয়ে যাবেন। আর আমার মতন যারা স্টিচ করে এভাবে নিতে চাচ্ছেন ড্রেস, আরটিএচ ইফোরিয়া থেকেই কিন্তু আপনারা আমার মতন এভাবে স্টিচ করে নিতে পারবেন। আমি বলবো স্টিচ করে নেওয়াটাই বেটার। আপু খুব সুন্দর করে লেস অ্যাড করে ড্রেসটা মেক করে দিয়েছে। আমি একটু
একটু করে আমার ওয়েট কমিয়েছি আর এখন দেখতে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আমি 5 কেজির মতন ওয়েট কমিয়েছি আমার। আপনারাও কমেন্ট করে জানাবেন যে আমাকে মোটা থাকতে ভালো লাগছিল নাকি এখন শুকিয়ে ভালো লাগছে। তো আমি শুকিয়ে ফেলেছি কিন্তু আমার মুখটা কোনোভাবেই শুকাচ্ছে না, যেহেতু আমার মুখটা একটু গোল। সেদিনের আকাশটা এত সুন্দর হয়েছিল, একদম পুরো আকাশ লাল হয়েছিল। আজকে আমার রান্না বান্নাও ছিল না, আজকে আমার শাশুড়ি মা বলেছে আমার ননাসের বাসায় এসে খাওয়া দাওয়া করতে। আমি কোনো মতন জাস্ট মেকআপটা রিমুভ করে আপুর বাসায় চলে এসেছি। সীমান্তকে আমার শাশুড়ি মা বলেছিল 1 বক্স আম কিনে আনার জন্য। এখানে আমার শাশুড়ি মা আবার আমাদেরকে আম ভাগ করে দিচ্ছে। আমগুলা খুবই মজা ছিল। আমাদের বাসায় শুধু গরুর মাংস আর মুরগির মাংসই রান্না করা হয়, কিন্তু আমাদের শাকসবজি একদমই খাওয়া হয় না, কারণ আমি একদমই শাকসবজি রাঁধতে পারি না। বড় মাছ তো এইভাবে আমি জীবনও রান্না করতে পারি না। আমার শাশুড়ি মা আজকে বড় মাছ রান্না করেছে, কাতলা মাছ, সাথে করলার ভাজি আর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে। আমি জানি যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অনেকেরই এটা ফেভারিট খাবার। আমি করলা ভাজিও খাই না, আমার কাছে করলা এত বেশি তিতা লাগে, কিন্তু সেই দিন আমার শাশুড়ি মা ননাস জোর করে আমাকে এই করলা আর শাক খাইয়েছে। আমি রান্না করতে পারি না বলে সীমান্ত আমার জন্য আসলে খেতে পারে না, বাট সে সবকিছুই খেতে পারে। বিয়ের আগে আমি আসলে মাংস ছাড়া কিছুই বুঝতাম না, কিন্তু বিয়ের পর আমি এখন অনেক কিছু খাওয়া শিখেছি যেগুলো আমি বিয়ের আগে কখনোই খাইনি। এখন তো আমার শাশুড়ি মা জোর করে ধমক দিয়ে আমাকে এই খাবারগুলো খাইয়ে থাকে, আমি আসলে এগুলো একদমই খেতে চাই না। কাতলা মাছটা এত মজা হয়েছিল, একদম টমেটো দিয়ে লাল লাল করে রান্না করেছে। আর এদিক দিয়ে দেখেন আমার শাশুড়ি মা আমাকে জোর করে লাউ শাক খাইয়ে দিচ্ছে। আপু বলছে আমিও তোমাকে একটু খাইয়ে দিই। আমাকে সবসময় বলতো এখন তুই এই খাবারগুলো খাচ্ছিস না, বিয়ের পর দেখিস তোকে এই খাবারগুলো খেতেই হবে।